সেনাবাহিনী বনাম মোহাম্মদ ইউনুস এই লড়াইতেই উত্তাল বাংলাদেশ। এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানোর জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসকে ডেডলাইন দিয়ে দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী, যার জবাবে ইউনুস নাকি ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন সমস্ত দল তাকে পূর্ণ সমর্থন না জানালে তিনি পদত্যাগ করবেন। রাজনৈতিক মহলে আশঙ্কা ছিল ইউনুস যদি পদত্যাগ করেন তাহলে আবার রক্ত ঝরা আন্দোলন শুরু হবে বাংলাদেশে। কিন্তু ইউনুস কি সত্যিই পদত্যাগ করবেন? শনিবার বাংলাদেশের উপদেষ্টা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে নজর ছিল সব মহলের। বৈঠকের পর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার দাবি, পদত্যাগ সংক্রান্ত কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি। অন্যদিকে সমস্ত গুঞ্জন উড়িয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান ইউনুস পদত্যাগ করছেন না। দুজন উপদেষ্টার দুরকম মন্তব্য। কিন্তু কেন? এই দুরকম বয়ান কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দ্বন্দ্বকেই সামনে আনলো? তাহলে কোনটা ঠিক, কোনটা মিথ্যে? ইউনুসের পদত্যাগ নিয়ে জলঘোলা কিন্তু থেকেই গেল। দ্রুত সংস্কারের পথে হেঁটে দূরে ঠেলেছেন নির্বাচন। সেনার সঙ্গে সংঘাতে বিপাকে ইউনুস। এরপরই বাংলাদেশের রাজনীতিতে শুরু হয় পদত্যাগ নাটক। কেন্দ্রবিন্দুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। যে কোনো মুহূর্তে তিনি পদ ছাড়তে পারেন। এই নাটক নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শেষ নেই। বিএনপি থেকে শুরু করে জামাতে ইসলামী, এনসিপি কিংবা গণসংহতি আন্দোলন, প্রায় সব রাজনৈতিক দলই এক বাক্যে বলছে এখন ইউনুসের পদত্যাগ হলে আরো বড় সংকট তৈরি হবে। তাদের বক্তব্য, দেশ এখন সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ চায়, নেতৃত্বে বদল নয়। এসবের মধ্যেই ইউনুস পদত্যাগ জল্পনার অবসান। ঢাকায় শনিবার বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একটি সভা ছিল। তা শেষ হওয়ার পরেই উপদেষ্টাদের বৈঠক শুরু হয়। সূত্রের খবর, শনিবারের এই বৈঠক পূর্ব নির্ধারিত ছিল না। ঢাকায় 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের পর জানা যায় পদত্যাগ করছেন না ইউনুস। ঢাকার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। দুপুর 12:20 বৈঠক শুরু হয়, শেষ হয় 2:11। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। উপস্থিত ছিলেন মোট 19 জন উপদেষ্টা। বৈঠকে কেবল উপদেষ্টারাই ছিলেন। সরকারি কর্মকর্তাদের শুরুতেই কক্ষ থেকে বের হয়ে যেতে বলা হয়। বৈঠক শেষে বেরিয়ে এসে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন ইউনুস এবং অন্য সকল উপদেষ্টাই স্বপদে বহাল থাকছেন, কেউ পদত্যাগ করছেন না। ওয়াহিদ উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই থাকবেন, পদত্যাগ করবেন বলেননি। অন্য উপদেষ্টারাও থাকবেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা তা পালন করতে এসেছি। উনি তো চলে যাবেন বলেননি, তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো। বাংলাদেশ এখন সংকটে। প্রধান উপদেষ্টার বিএনপি, জামাত সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে, কিন্তু সংকট অদূরদর্শী নেতৃত্ব দিয়ে নয়, রাজনৈতিক প্রজ্ঞা ও সাহস দিয়ে সমাধান করতে হবে। অধ্যাপক ইউনুস নাটক করছেন কিনা তা সময়ই বলবে। প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক টানাপোড়েনে সরকারের ভিতরেই অস্থিরতা বাড়ছে। তবে এই মুহূর্তে তাঁর সরে যাওয়া নয়, বরং দ্রুত নির্বাচনের রূপরেখা সে দেশের জনগণকে ভরসা দেবে। কলকাতা টিভি।